লাঠি দিয়ে পানিতে আঘাত করো, বাড়ি মারো। মুসা নবী পানিতে, নীল দরিয়ার পানিতে আঘাত করতে হতে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাস্তা হয় কয়টা? 6টা। কয়টা রাস্তা হয়? মুসা নবীর সম্প্রদায় সহ মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নিয়ে এই পানির উপর দিয়ে রাস্তা দিয়া তারা যখন মাঝামাঝি স্থানে চলে যায়, ফেরাউনের লস্কর বাহিনী 16 লক্ষ বাহিনী নীল দরিয়ার পাড়ে এসে দেখে সুন্দর রাস্তা। সেটা কি মুসা তো গেল, আমরাও যাই। তো ফেরাউন তার বাহিনী নিয়ে নীল দরিয়ার রাস্তার মধ্যে যখন উঠলো, আল্লাহ বললেন রাস্তা তুই এখন মিলে যা, পানি হয়ে যা। রাস্তা থাকিস না। এই গাদ্দার সে নিজেকে খোদাই দাবি করেছে, তাকে শেষ কর। তো ফেরাউন তখন বলে আমানতু বিরাব্বি হারুনা ওয়া মূসা, আমি এখন মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন যে না না, তোমার এখন ঈমান আনার আর সময় নাই, ঈমান আনার সময় চলে গিয়েছে, তোমার এখন মৃত্যু অবধারিত, তুমি এখন জিল্লতি অপদস্থ ভাবে মরে যাও। এই যে দিন মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিয়েছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 দিন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার এক নবীকে। 2 নম্বরে নূহ নবীর নৌকা প্লাবনে যখন সারা বিশ্ব ডুবে যায়, 6 মাস পর্যন্ত সারা বিশ্ব পানির ভিতরে থাকে, পানির তলে থাকে। নূহ নবী আলাইহিস সালাম তার 80 জন সাথীকে নিয়ে, মুসলমানকে নিয়ে নৌকার মধ্যে বাঁচতে থাকে। এরপরে যখন পানি টান দেওয়া শুরু করে, পানি শুকাইতে শুরু করে, নূহ নবীর নৌকা এসে জুতি পাহাড়ে এসে লেগে যায়। যেদিন জুতি পাহাড়ে নূহ নবীর নৌকা এসে লেগে যায়, সেই দিন কি ছিল? মুহররমের আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন। ইস্তাওয়াত সাফিনাতু নূহিন ফিল জুদি, এর আছে কিতাবের ভিতরে। ইস্তাওয়াত সাফিনাতু নূহিন ফিল জুদি, নূহের সাফিনা নৌকা স্থির হয়ে যায়, জুদি পাহাড়ে এসে লেগে যায়, সেই দিন ছিল আশুরার দিন। শুধু তাই না, ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে এনেছেন, জন্মগ্রহণ করেছেন বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে। সেই দিনটা ছিল আশুরার দিন। আর যে দিন ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন, জমিন থেকে আসমানে উঠিয়ে নেন জীবিত অবস্থায় ইহুদিদের থেকে বাঁচানোর জন্য, সেই দিন কি ছিল? আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। 40 বছর পর্যন্ত ইয়াকুব নবী অন্ধ ছিলেন। যখন ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দেয়, ইন্নী রাআইতু হাদাহু ওয়া কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ঈশ্বরের বলে, বাবা আমি স্বপ্নে দেখলাম আহাদা আহারা কাওকাবা, 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। ইয়াকুব নবী ছিলেন, তিনি বললেন যে বাবা রে, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলো না, স্বপ্ন কাউকে বলো না। তোমার ভাইয়েরা শুনলে, তোমার সৎ মায়েরা শুনলে তোমাকে ক্ষতি করতে পারে। কিন্তু বর্ণনা কর্মে স্বপ্নটা যখন ব্যাখ্যা করলেন বাবার কাছে, তার সৎ মা বেড়ার পাশ দিয়া শুনে ফেলছে যে ইউসুফ নবী হতে চলেছে, 11টা তারকা চন্দ্র সূর্য তাকে শ্রদ্ধা করছে, স্বপ্নে দেখছে। মানে 11 জন ছেলে এবং বাপ পিতা মাতা ইউসুফ নবী বাধ্য হয়ে যাবে। শব্দ অর্থ হয়ে যায় শামসা ওয়াল কমার অর্থ পিতা মাতা। তো স্বপ্নের ব্যাখ্যা যখন শুনে ফেলেছে সৎ মা তার ছেলেদেরকে বলছে, বাবা এই সমস্ত তোদের বাবার প্রিয়
ছেলে, সে এই স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন শুনে ভাইরা ক্ষিপ্ত হয়ে গেল। ইউসুফ নবীকে মারার জন্য ফন্দি করলো, বাবাকে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে গেল, খেলার বাহানা করে ওই কূপের মধ্যে ফেলে দিয়ে এসে বলল, বাবা রে, তোমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এখন শুনে বলে যে না না, আমি বিশ্বাস করি না, আমার ইউসুফকে বাঘে খাইতে পারে না। তখন তার ছেলেরা, ইউসুফ নবীর সৎ ভাইরা একটি প্রাণীকে মেরে গায়ের জামার মধ্যে রক্ত মাখাইয়া এসে বললে, বাবা দেখো, এই যে তোমার ইউসুফের জামা, রক্ত মাখা জামা বাঘে খেয়ে ফেলছে, এই রক্ত রক্ত লেগে আছে। ইউসুফ নবী সবকিছু বুঝেও কিছু বললেন না, চুপ করে থাকলেন। বললেন যে আমি সর্বোচ্চ সবর বরণ করলাম, ধৈর্য ধারণ করলাম। তো যে সময় ইউসুফ নবীকে কূপ থেকে তুলে ফেললেন, সেই দিনটা ছিল আশুরার দিন। শুধু তাই নয়, 40 বছর পর্যন্ত ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছেন। ইউসুফকে না পাইয়া ছেলের জন্য পিতা এমন ভাবে কাঁদলেন, দুটি চোখ অন্ধ হয়ে গেল, 40 বছর অন্ধ। সেদিন ইউসুফ নবীকে মিশরের বাদশা খাদ্যমন্ত্রী বানাই দিল। তখন দেশে অভাব ছিল। ইউসুফ নবীর ভাইয়েরা 10 ভাই সকলে মিলে খাদ্য নেওয়ার জন্য, রিলিফ নেওয়ার জন্য, কিছুদিন মাল নেওয়ার জন্য ইউসুফ নবীর কাছে চলে গেল মিশরে। তারা জানে না আমাদের ভাই ইউসুফ হলো আমাদের, জানে না, বহুদিনের ঘটনা, ছোটবেলায় কূপের মধ্যে ফেলাই দিচ্ছে। কিন্তু ইউসুফ নবী চিনে ফেলছে যে এটা আমার ভাই। ঘটনা সংক্ষেপ, তখন তাদেরকে বস্তায় বড় করে খাদ্য দেওয়ার পরে ইউসুফ নবী বললেন যে আমার এই গায়ের জামা তোমাদের বাবাকে দিও। বাবা কেমন আছে, ইয়াকুব নবী কেমন আছে, ছেলেদের বাইরে গেছি গায়ে পরিচয় না দিয়ে তারা বলে যে আমাদের বাবা অন্ধ, তোমাদের বাবা কেমন আসে নাই মান দিতে। বলে আমাদের বাবা অন্ধ হয়ে গেছে। কিভাবে অন্ধ হলো ইউসুফ নবী জিগায় তার ভাইদেরকে। তারা বলে, খাদ্যমন্ত্রী সাহেব, আমাদের এক ভাই ছিল ইউসুফ নামে, সে হারিয়ে যাওয়ার পরে তার বিরহ বেদনায় আমাদের বাবা তার সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ নবী বলে, ঠিক আছে, আমার এই জামা তোমাদের বাবাকে দিবা। জামা খুলে দিয়ে দেয়। সেই জামা এনে যখন ইয়াকুব নবীকে দান করা হয়, দেওয়া হয়, ইয়াকুব নবী জামাকে সামনে রাখার সাথে সাথে তার 2 চোখ খুব ভালো হয়ে যায়। বলে যে ইন্নী ওয়াজাদতু ফীহি রিহা ইউসুফ, আমি এই জামা থেকে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল আশুরার দিন। 10 জন নবীকে 10টি পুরস্কার দিয়েছিলেন আশুরার দিনে, এই জন্য আশুরা বলা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পরে যে অপরাধ করেছিলেন, সামান্য অপরাধ, সেই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, যাও দুনিয়ায় চলে যাও। এই সামান্য অপরাধের কারণে আদম নবী আলাইহিস সালাম 360 বছর কাঁদলেন। সুবহানাল্লাহ। তা আমি কি করলাম, এই গাছের কাছে কেন গেলাম, কেন ফল খাইলাম, এই দুঃখের শোকে আদম নবী 360 বছর কাঁদলেন। 360 বছর পরে এর মধ্যে তিনি আসমানের দিকে মাথা তোলেন নাই, জমিনের দিকে চেয়ে চেয়ে কেঁদেছেন। লজ্জা শরমে আসমানের দিকে মাথা উঠান নাই। 360 বছর হওয়ার পরে একদিন আসমানের দিকে মাথা উঠে বলে, আল্লাহ রে, তোমার আরশে আজিমের পায়ার কাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নিশ্চয় তোমার প্রিয় বান্দা, যার নাম তোমার নামের সাথে লেগে আছে। হে আল্লাহ,
তুমি এই মুহাম্মাদের নামের উসিলায় আমার গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে আদম নবীকে মাফ করে দিলেন। যে দিন মাফ করলেন সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এবারে দাউদ নবীর গুনাহ আল্লাহ মাফ করেছেন, তওবা মাফ করেছেন, তওবা কবুল করেছেন, সেই দিনটা ছিল আশুরার দিন। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেন নমরুদের বাহিনী, যেদিন ইব্রাহিম নবী আগুনের কুণ্ডল থেকে মুক্তি পেয়ে যায় সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আবার ইউনূস নবী আলাইহিস সালাম তিনি যখন নৌকার মধ্যে এসে উঠলেন, নৌকা কিছু দূর আসার পরে নৌকা চলে না, নৌকা বন্ধ হয়ে গেল। মাঝি বলল, তোমাদের মধ্যে কেউ অবশ্যই দেখে এসেছে যে মালিকের অনুমতি ছাড়া চলে এসেছে, এই জন্য নৌকা চলতেছে না, সে কে হাত উঠাও, কে হাত উঠাও, যার কারণে নৌকা বন্ধ হয়ে গেছে, নৌকা চলতেছে না। তো ইউনূস নবী হাত উঠাইছে, অথচ আমি হইলাম মালিকের অনুমতি ছাড়া আসা সেই লোকটা ছিল আমি। কারণ আমি আমার এলাকা থেকে চলে এসেছি, কোন থেকে? আল্লাহর অনুমতি ছাড়াই। আমি হলাম গুনাহগার। এখন নৌকা মাছ সমুদ্রের নৌকা, নৌকা চলে না। তো নিয়ম করছে যে যে ব্যক্তি অন্যায় করেছে, যার উপরে নৌকা চলে না, তাকে সাগরের মধ্যে নিক্ষেপ করা হবে, সমুদ্রে ফেলে দেওয়া হবে। ঈশ্বর নবীকে বলে যে, মাঝে বলে না না, তোমার মতো মানুষ তো কোনো মালিকের অবাধ্য হতে পারে না। কারণ কি? নবীদের চেহারা সত্যি সুন্দর ছিল, চেহারা। সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা, নবীদের চেহারার মতো সুন্দর চেহারা আর কারো ছিল না। আল্লাহ তাআলা নবীদেরকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন, প্রেরণ করেছেন। না এই চেহারা মানুষ কখনো অবাক হতে পারে না। না না, আমি আল্লাহর হুকুম ছাড়া, আমার মালিকের হুকুম ছাড়া আমি চলে এসেছি, আমি গুনাহগার, ঠিক আছে, তুমি জাপ দাও। তো ইউনূস নবী নিজেকে নিজে নদীর মধ্যে ফেলে দিলেন। আর একটি মাছ 3 দিন পর্যন্ত উপাস ছিল, মাছ। ওই মাছটিকে আল্লাহ বলেন যে, হে মাছ যাও। যখন আমার নবী ইউনূস সে নদীতে ঝাঁপ মারবে, তুমি গিয়ে ফেলবে, খবরদার, তোমাকে খাওয়ার জন্য ইউনূসকে দেওয়া হয় নাই। আল্লাহ আজ আলুকা রিজকা, তুমি তোমাকে ইউনূসকে রিজিক হিসেবে দেওয়া হয় নাই, বরং তুমি আমার নবীকে সেভ করবা, তুমি জেলখানায় চলে থাকবা, জেলখানা। তো মাছ গিলে ফেলছে, এখন মাছ খালি ধরে ধরে হজম হয় না, আবার ওগড়াইয়া ফেলতেও পারে না। এই মাছ ইউনূস নবী, এই মাছের পেটে ইউনূস নবী 40 দিন মতো ঘোরাফেরা করার পরে একদিন তো ইউনূস নবী বলতেছে মাছের পেটে থাকা অবস্থায়, অনাজা বিহি ইউনূস মিন বাতনি হুতিন, কি বলতেছে যে অনাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তিনি ডাক দিলেন যে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি আপনার হুকুম না মেনে আমার সম্প্রদায়কে ছেড়ে আমি চলে এসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই দোয়া আয়াত করতেছিলেন, অনাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখনো যারা এই দোয়া পাঠ করবে বালা মুসিবতে পড়ার পরে, তাদের তসবিলে তাদের বালা মুসিবত দূর হয়ে যাবে, তাদের বালা মুসিবত কেটে যাবে এই দোয়া করার কারণে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়াটি, আয়াতটি পাঠ করতেছিলেন। এই দোয়ার বরকতে 40 দিন পরে মাছ একটি চরের মধ্যে নিজেকে ওগড়ায় যায়, বমি করে ইউনূস নবীকে ফেলে দেয়। মাছে এসে গিয়ে ধরে, আল্লাহ বলেন যে দেয় দাও, আমার নবীর কাছে একটি কদু গাছ লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। কারণ কদু গাছে কখনো মাছি পড়ে না। জিব্রাইল এসে ইউনূস নবীর পাশে কদু গাছ লাগাই দিল,
আর কদু গাছ বড় হয়ে গেল, তার আশপাশে কোনো মাছি আর আসে না, মাছি আর ডিস্টার্ব করে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুকে খুব ভালোবাসেন, কদু বেশি খাইতেন, কদু মুহাব্বত করতেন। কদু খাওয়া কিন্তু সুন্নাত, নবীজি খুব খাইতেন। এই হাদিসের মধ্যে এসেছে কদু। এক ইমাম সাহেব বলেছেন যে যারা কদুকে ভালোবাসবে না তাদেরকে গ্রেফতার করা হবে, শাস্তি দেওয়া হবে। নবীর ভালোবাসায় কি কথা বলছেন দেখেন, নবীর ভালোবাসা। এই জন্য কদুকে অস্বীকার করা এটা গুনাহ, নিষেধ, সুন্নতের খেলা। নবীজি এক সাহাবী বাসায় গেছে, হাজিম এসেছে, যাওয়ার পরে গোশত রান্না করেছেন, আবার কিছু কদু দিয়ে গোশত রান্না করেছেন। এখন সাহাবীকে বলে ওই পাতিলের মধ্যে কিছু কদু লেগে আছে, আমাকে কাঁচাই এনে দাও, সুবহানাল্লাহ, আমি কদু খাবো। নবীজি এত কদুকে ভালোবাসতেন। আল্লাহ আকবার। ডাক্তাররা লিখেছে যে কদুর ভিতরে 70টা রোগের চিকিৎসা আছে, সুবহানাল্লাহ। কদু খাওয়ার মধ্যে 70টা রোগের চিকিৎসা আছে। খালি খালি নবী ভালোবাসতেন। আল্লাহ আকবার। তো এই নবীকে যেদিন মাছে বলি করে ফেলে দেয়, সেই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহু আকবার। 10 নম্বরে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বলেন, হে নবী হাবিব, আমি তোমার আগের পিছের সকল গুনাহ আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। যেদিনে ঘোষণা দেন আল্লাহ তাআলা, সেই দিনটা ছিল আশুরার দিন। আশুরার দিনে আল্লাহ আমাদের নবীকে, প্রিয় নবীকে, বিশ্ব নবীকে তার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আশুরা অনেক দাম, আশুরা মহামূল্যবান। আশুরা আমরা মনে করি কি, আহা ইমাম হোসেনকে শহীদ করছে, এই জন্য আশুরা খুব দাম। না, আশুরার দাম বহু থেকে গণনা করবে ওই যে ইমাম হোসেনকে শহীদ করা হবে, কারবালার দাম সেটা বহু পরে। এই যে নবীদেরকে আল্লাহ মাফ করেছেন, মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল আশুরার দিন। আশুরার দিন সম্মানিত দিন, মুহররম মাস সম্মানিত মাস, এটা আল্লাহ পাকের কোরআনের ভিতরে এসেছে। আল্লাহু আকবার। তো এই আশুরার দিনে আমাদের করণীয় কি? রোজা রাখা যাবে কয়টা? নবীজি বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যে আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। রমজানের রোজার পরে, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এজন্য আশুরা রোজা রাখা খুব জরুরি। সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। নবী আরো বলেন, তোমরা আশুরা দিনে রোজা রাখো, কিন্তু খবরদার ইহুদি নাসারাদেরকে তোমরা এর সাথে যাতে মিলে না যায়, জন্য বাড়াইয়া কমাইয়া রাখো। হয়তো 9-10 রাত, অথবা 10-11 পর্যন্ত রোজা রাখো। কারণ ইহুদিরা এই দিনটাকে রোজা রাখতো, সম্মান করতো। কারণ ইহুদি ধর্মের নবী মূসা নবী, তারা যেহেতু ফেরাউনের কবল থেকে আশুরার দিনে মুক্তি পেয়েছিল, সেজন্য তারা এই দিনকে সম্মান করে রোজা রাখে। নবীজি বলেন যে আমিও রাখবো, কিন্তু আমরা রাখবো 9-10 বা 10-11, যাতে করে ইহুদিদের সাথে আমাদের আমল মিলে না যায়, আমাদের বন্দিকে মিশে না যায়। 10 কি 11, 9-10। যেমন কালকে হলো 9 তারিখ, পরশু 11 তারিখ। যারা দূরে রোজা রাখবে, রাখা যাবে দুইটা, একটা রাখলে হবে না। তাইলে আজকে রাতে সাহারি খাবে এবং কালকে রোজা রাখবে, তাহলে কালকে 9 তারিখ রোজা হবে, 10 তারিখ রোজা, 9-10। এটা সবচেয়ে উত্তম হলো 9-10 টাকা, 9-10 টাকা।
নবীজি আরো বলেন আন হাফসা রাদিয়াল্লাহু আনহা আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা হলো নবীর একজন স্ত্রীর নাম। আপনারা আমরা বলেন যে নবীজি চারটি কাজ কখনো ছাড়তেন না, চারটি আমল কখনো ছাড়তেন না। এক নম্বরে সিয়াম ইয়াম আশুরা, নবী কখনো আশুরা ওটা ছাড়তেন না। নাম্বার 2 ওয়াল আশরা, এবং 10 মানে জিলহজ মাসের 10টি রোজা কখনো ছাড়তেন না। নাম্বার 3 সালাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টা রোজা, আইয়াম 20 বলা হয়, 13, 14, 15 এই রোজা নবী কখনো ছাড়তেন না। নাম্বার 4 ক্বাবলা সালাতিল গাদা ওয়া রাকাতাইন ক্বাবলা সালাতিল গাদা, আর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। তখন কি ছাড়তেন না? চারটি জিনিস, চারটি আমল নবী কখনো ছাড়তেন না। নাম্বার 1 আশুরার রোজা নবী কখনো ছাড়তেন না। নাম্বার 2 জিলহজ মাসের 10 রোজা, 10টি রোজা। নাম্বার 3 প্রতি মাসের 3টি রোজা, 13, 14, 15 চাঁদের হিসাবে। নাম্বার 4 ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নবী ছাড়তেন না। এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী যদি ফজর নামাজ শুরু হয়ে যায়, 1 রাকাত হয়ে যায়, তবুও তুমি সুন্নাত পড়ো, তারপর নামাজ শরীক হও। হানাফি মাযহাব এই হাদিসের অনুযায়ী যদি ফজর নামাজ শুরু হয়ে যায়, যদি 1 রাকাত চলেও যায়, তোমার তুমি সুন্নাত পড়ো, তারপর তুমি নামাজে শরীক হও, জামাতে অ্যাটেন্ড করো, শরীক হও। যদি তোমার আশা থাকে যে না জামাতে আমি পাবো না, এই জন্য আমরা রোজা রাখবো 9, 10 শ্রমিক এবং কি একটি হাদিস আছে, জয়ীব হাদিস। নবী বলেন মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা আলা সাইল। নবী বলেন যে আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবারের উপরে সাধ্যমতো খরচ করবে, উত্তম উত্তম খানার ব্যবস্থা করবে, জয়ীব হাদিস। ইমাম তাবরানী হাদিসটা এনেছে, ইমাম তাবরানী, যে ব্যক্তি আশুরার দিনে ঘরের মধ্যে পরিবারের ভিতরে আত্মীয়স্বজনের মধ্যে খানা বিতরণ করবে, ভালো ভালো খাওয়া বিতরণ করবে, ঘরের মধ্যে ভালো ভালো খানা পাকাবে, ব্যবস্থা করবে, সে সারা বছরটা কাল ভালো খানা খাওয়াবে। নাম সুফিয়ান সাউরি ইসলাম তাবি, হলেন তাবি, অর্থাৎ সাহাবীরা তিনি দেখছেন। তিনি বলেন যে আমি হাদিসটি আমল করে দেখছি যে হাদিসটি আসলে সঠিক। অনেক সাহাবীরা হাদিসের উপর আমল করেছে। কিভাবে? রোজা না রেখে না, রোজা রাখবে, খানার ব্যবস্থা করবে, ইফতারের সময় ভালো খানার ব্যবস্থা করবে, সেখানে ও সময় খাবে। আর আজকে আমাদের কি রেওয়াজ কি, রোজার খবর নাই, না আমাদের খবর নাই, খালি হালুয়া রুটি বানাও, নাকি হালুয়া বানাও আর রুটি বানাও, কিসের নাম কিসের বানাও, তাই না? এটা নিষেধ। রোজা রাখবে, ইফতারের টাইমে ভালো ভালো খানা ব্যবস্থা করবে। মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা আলা সাইল, যে ব্যক্তি তার পরিবারের উপরে ভালো ভালো খানা আয়োজন করবে, প্রশস্ত করবে, খানার মধ্যে আল্লাহ তাআলা সারা বছরটাকে উত্তম খানার ব্যবস্থা, খানা খাওয়ার ব্যবস্থা করবে, রিজিকের মধ্যে উত্তম রিজিকের ফসল করবে। আমরা তো সকল সুন্নাত পড়ে না।